স্টুডেন্টস ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 19 12 2 দাগের অঙ্কটা করবো। এখানে বলছে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে 6 একক ও 4 একক। তো একটা জিনিস আমি তোমাদের মনে করে দিই, দেখো তোমাদের মনে আছে কিনা জানি, এটা যদি প্রথম পাদ হয়, প্রথম পাদ এটা হচ্ছে তৃতীয় পাদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তো এই প্রথম পাদে সবগুলো হয় প্লাস কমা প্লাস, এক্স এর মান প্লাস ওয়াই এর মান প্লাস, এটা হয় মাইনাস প্লাস, এটা হয় মাইনাস মাইনাস, মানে দুটো মানই মাইনাস, ভুজ এবং কোটি দুটো মানই মাইনাস, অর্থাৎ এক্স ওয়াই দুটোই মাইনাস হয়। এবং চতুর্থ পাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমটা প্লাস এবং পরেরটা মাইনাস। এটা হলো নিয়ম। এবার আমাদের দূরত্ব বলা আছে 6 একক ও 4 একক। তাহলে দেখো প্রথম পি বিন্দু প্রথম পাদে অবস্থিত, পি বিন্দু প্রথম পাদে অবস্থিত, সুতরাং দূরত্ব স্থানাঙ্ক, এটা পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু যা আছে তাই, অর্থাৎ দুটোই প্লাস 6,4। সরি, এখানে ভুল বললাম। এক্স অক্ষ থেকে দূরত্ব 6 এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4, মানে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 6, তাই দূরত্ব হবে 4,6। এবং এক্ষেত্রে কিউ বিন্দু তৃতীয় পাদে অবস্থিত, সুতরাং স্থানাঙ্ক হবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান একই হবে, শুধু দুটো মাইনাস থাকার, -4, -6। তাহলে পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বার করি, তাহলে x1 প্লাস x2 মানে 4 -4/2, 6 - 6/2, তার মানে এটা দাঁড়াচ্ছে, কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে 0,0। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো 0,0। তাহলে কি করলাম দেখো, প্রথম পাদের জন্য দুটোই প্লাস এবং তৃতীয় পাদ মানে দুটো মাইনাস, তাই একটা স্থানাঙ্ক 4,6, একটা -4 -6। তাহলে পি কিউ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2 করে দেখাচ্ছে 0,0। সুতরাং মধ্যবিন্দু স্থানাঙ্ক 0,0। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো, অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।